বলছে না কহ বড় কথা তোবাকে কে মুড়াবে বেহুলার মাথা। ঠিক বলেছো। বেহুলাকে না বলে মন্দ তুমি যে বলাও আপনার রসিকায় সবাকে হাসাও। লজ্জা নাই লাগে তোর ঢেমনা ভাতারি। ভাঙ্গো যার কন্যা ভাঙ্গো মুখ দশে মুড়িবর হইল অন্তর। সংসার দেন সে বেরো লাজ নাহি কানি মায়া কান্দন কান্দ চোখে নহে পারে পানি। স্তব্ধ হ মহেশ্বর। আমি বলি শুনো মাতা আমারই বচন। আমি তো না জানি তাহার বিবরণ। কার্যিক কান্ডারি বাসকুন রাজ্যে হেন কোন চিত্রিতা পালে কি কার্যে। এই মনসা তুমি আমায় চিনো না। বারে বারে বলো মাতা আমায় বন্ধ। আমি কিছু বলিলে লাগিবে গন্ধ। চোদ্দ ঢেমনা ভাতারি। বারে বারে বলো মাতা ঢেমনা ভাতারি। তোমার মতন আমি অসুর ভাতারি। রসিকে বলতে কি দোষ বাহু বলে তবে তো খুঁজে পেয়েছি জগতের মাতারে। তোর মতন ওই পিতার অঞ্চলে পিতার আঞ্চলিতে থাকতে না হয় কোনো লাজ। তোমার মতো করে আমি শত মতো কাজ। চুপ কর মনসা। আমি বলে শুনো মনসা যাহার যার ধর্ম মুখে চুনকালি লাগলে বলি সে মর্ম। পূজা খেতে গেলে তুমি হাসেন হুসেনের ঘরে সুন্দর মেলে উপাস লজ্জা নাই তাকে করে। কি বললে তুমি? তাই তো শুনো তোমার সেই কুলের কাহিনী। আরে তুমি আমার কেমন সতী তোমার আমার কি বাগতি রে প্রিয় রে ও প্রিয় গো অসুরে করিল কলঙ্কে প্রিয় রে ও। আমার কেমন সতী তোমার আমার কি পাগতি রে প্রিয় রে ও। কালীপুতির ও কালীপুতির তুমি নিও না তুমি নিও না অনুমাগো বিশ্বহরি মাগো মনসা দুই হাতি নতি করি করি ধরি তব পা।
শোনো মা, এ কে পিতা? আমি তো চিনি না, জানি না কিবা কারণে এসেছে এই কৈলাস ধামে। শঙ্করে করে তুমি নামে পদ্মাবতী, শতদোষ করিলে তুমি বড় সতী। আপনি নিদর্শী হইয়া বসে থাকা ভালে, তবু দোষী না পাবো মনে করে গালি। মনে হলে দোষ হলে দোষ নাই কই, মার পক্ষ গত হলে লুকাই দিয়ে বুঝছই। পাথরে দেবো তাহলে মহাকালের ছাড়ি, এত করবো করে তোমার মানে গুঞ্জনে। আমাকে বলিতে তবু কিছু নাহি কাজ, ঠেকিলা ঠেক তবু মুখে নাহি লাজ। যত বিস্মর্ত তোর কর্ম পাক, লাজ নই নিলজ্জা নই, সিজতে গিয়ে থাক। শঙ্করে কন্যা হয়ে এই গর্ব করো, তা না হলে তুমি আমার কি করিতে পারো? পিতা বলতে পারো পিতা, এই দেব সভাতে আমার কিবা দোষ রয়েছে? এক মূর্তির মনোময় সে আমাকে তবহন ভিক্ষা দেয়। কুটিলা কোথাও নাই দেখি, সর্বক্ষণ ক্রোধতব এত বিষমুখী। এই! একদিন কি করিলা, গেলা হালুয়া বাছাই, ঠক করে মেরে চক্ষু কানা করিল সে তাই। এত দোষ থাকিতে তবু মোর দোষ দাও, ভালো যদি চাও মোর পতিকে জিয়াও। পতিকে? তোমার স্বামীকে আমি ফিরিয়ে দেবো মানে? হ্যাঁ তুমি খেয়েছো। আমি খেয়েছি? হ্যাঁ যার স্বামী হারিয়ে যায় তার মুখ থেকে কখনো হাসি বেরায় না। তুমি নাগিনী, এই! তুমি রাক্ষসিনী। হ্যাঁ তুমি বাসর ঘরে তোমার স্বামীকে যদি হারিয়ে ফেলতে এই দেব সভাতে তুমি হাসতে না রমণী? হাসি ফুটেছে। এই! কখনো নয়। এ কি আশ্চর্য লীলা, মানব দেবতার খেলা। ব্রহ্মা বিষ্ণু বসে আছে শুক্র বৃহস্পতি, বরুণ যত ঈদ বরুণ যত ইতি, এ বালি যত কয় একটাও সত্য নয়। কে যেন শিক্ষা দিয়েছে মিথ্যে কত কয়। তুমি সত্য কথা বলছো। এই যে পালা সবার মরিল ভিতরে- আমি হারার পাপে, মিথ্যে কথা বলেছে কে মেয়েছে মন নাকি? চুপ করো। একটা যে ছয়টি বাসুর দেব তার, তাহারে রংশিলে কিসের কারণ? পালা মরিল আমি হারার পাপে। একে দিয়ে 14 ঢিঙ্গা ধনরত্ন কালিদগিরি করে মগ্ন, আর সর্বরাজ্য খালি করলে। এই জন্য বলে তোমায় সকলে কানে লাগিনি। আমি জানি না পিতা সে কোন রমণী রয়েছে, আমি চিনি না। না, নগরের বেশ্যা জাতি হও দুষ্টু বেটি, সব হতে দূর করবো নাক কান কাটি। নাক কান চুল কাটি পাঠাইব দেশে, মূর্তির মানবরা দেখে তোমায় হাসে। মনসা, আমি বলেছিলাম মনসা না কহ বড় কথা, তো বাকে কে মোড়াবে বেহুলার মাথা। ঠিক বলেছো। বেহুলাকে না বলে মন্দ তুমি যে বলাও, আপনার রসিকায় সবাকে হাসাও। লজ্জা নাই লাগে তোর ঢেমনা ভাতারি। জনক ভাঙ্গ যার কন্যা ভাঙ্গর, মুখ দোষে মুড়িবর হইল অন্তর। সংসার দেন সে বেড়া লাজ নাহি কানি, মায়া কান্দন কান্দ চোখে নহে পারে পানি। স্তব্ধ হ মহেশ্বর। আমি বলি শুনো মাতা আমারই বচন, আমি তো না জানি তাহার বিবরণ। কার্তিক কান্ডারি বাসকুন রাজ্যে হেন কোন চিত্রিতা পালে কি কার্যে? এই মনসা, তুমি আমায় চিনো না। বারে বারে বলো মাতা আমায় বন্ধ, আমি কিছু বলিলে লাগিবে দন্ত। চোদ্দ ঢেমনা ভাতারি। বারে বারে বলো মাতা ধামনা ভাতারি, তোমার মতন আমি অসুর ভাতারি। রসিকে বলতে কি দোষ বাহুবলে, তবে তো খুঁজে পেয়েছি জগতের মাতারে। তোর মতো নয় পিতার অঞ্চলে। পিতার আঞ্চলিতে থাকতে না হয় কোনো লাজ, তোমার মতো করে আমি শত মতো কাজ। চুপ কর মনসা, আমি বলেছিলাম মনসা যাহার যার ধর্ম, মুখে চুনকালি লাগলে বললি সে মর্ম। পূজা পেতে গেলে তুমি হাসেন হুসেনের ঘরে, সুন্দর বেলা উপাস লজ্জা নাই তাকে করে। কি বললে তুমি? তাই তো শুনো তোমার সেই কুলের কাহিনী। আরে তুমি আমার কেমন সুমতি, তোমার আমার কি বাগতি রে, প্রিয় রে ও ও প্রিয় গো, ও
অসুরে করিল কলঙ্কিনী কি তুমি আমার কেমন সতী তোমার আমার কি পাগল কেমন সতী তার বা হলো কি বা গতি আলু বাবার তাই কর্ম কর্ম তুমি আমার কেমন সতী তোমার আমার কি পাগতি তুমি আমার কেমন সতী তোমার আমার কি পাগতি কৃষ্ণতি করিল কলঙ্কিনী কেমন সত্যি তার বা হলো কি বা গতি রে তার সমাগর কর্ম ফল তুমি আমার কেমন সতী তোমার আমার কি পাগতি রে তুমি আবার কেমন সতী তোমার আমার কি পাগতি রে রাবণে করিল কলঙ্কিনী কত যে কেমন সতী তার বা হলো কি বা গতি রে তাতে করিল তুমি আমার কেমন সতী তোমার আমার কি পাগতি রে তুমি আমার কেমন সতী তোমার আমার কি পাগতি রে যে নিজের পুত্রকে চিনে না তাকে পুত্র কলঙ্কিনী বলে। তুমি তো সেই তোমার কার্তিক পুত্র সন্তান, তার রূপ দেখে তুমি তার রূপের মোহিত হয়েছিলে, তাই তো তোমাকে বলে পুত্র কলঙ্কিনী। ও কি ওরে পুত্রতে করিল কলঙ্কিনী কি ওরে ও একবার মেরে দিলাম করছিলাম কম চক্ষু কালাম আজ তোকে তোর প্রাণ থেকে শেষ করে দিব। জড় কাহার নারী কত ছয় চাতুরে এবার তোমার না আমি বেশ করছি। এমন কি নীলা আজ মার কন্যার এই খেলা অপমানিত করলে সকল দেবগণের মাঝে একটিবার ভাবলে না তোমরা যুগলে কার মান সম্মান নত হচ্ছে এই সভা মাঝে? ক্ষান্ত হও দেবী, কন্যাকে কথা দিয়েছি আমি
সকল কিছু ফিরিয়ে দেবো এই সভা মাঝে। তুমি ক্ষান্ত হও, এসো। পিতা গো, বলো মা। দোষ দেওয়া হচ্ছে আমার নাকি তখন দংশন করেছি, কিন্তু কোনো কি প্রমাণ আছে? কোনো কি সাক্ষী রয়েছে? বেশ মা, যখন তুমি সেই কন্যাকে চেনো না, কোথায় না তো নেই, ছুটে এসো। বলো এই সভায় কোন কোন দেবতা তোমার সাক্ষী রয়েছে? ইন্দ্রদেব। মহেশ্বর, আমার কাছে প্রমাণ রয়েছে। সত্য প্রকাশ করো সভা মাঝে। যাহা বলিব সত্য কথা বলিব, বেশ বলো। মিথ্যা কথা বলিব না। পদ্মাবতী, তুমি সেই কন্যাকে চেনো না। না, একদিন হংসরথে আসো আমার ইন্দ্রপুরী। 12 বৎসরের জন্য আমার কাছ থেকে অনুদ্রুষাকে হরণ করে নিয়ে যাও নাই? তা নিয়ে কিছু সত্য, কিন্তু সত্য। আমার নাকি যে দংশন করেছে তুমি কি নিজ নয়নে দর্শন করেছো? আর একটি প্রমাণ রয়েছে পদ্মাবতী। কি? যখন সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে লক্ষিন্দরকে দংশন করতে যাও, আমার কাছ থেকে তুমি 49 মেঘ 64 পবন নিয়ে যাও নাই? না, নাইনি। পদ্মাবতী, এটা দেবসভা। এই দেবসভায় মিথ্যা কথা বলো না। আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ। তবে প্রমাণ করো দেখি। তার নাগে তার স্বামীকে যে আমার নাগে দংশন করেছি নিজ নয়নে দর্শন করেছো? মহেশ্বর, এই বিচার আপনি করুন। বেশ, আমি এই সাক্ষী মানতে পারলাম না পিতা। সে মিথ্যে বলে রয়েছে, তাই না মা? বলো কোনটা, আর কি প্রমাণ রয়েছে? ধর্মরাজ, হে ধর্মরাজ, মহেশ্বর, সর্বদা ধর্মে রেখে বাবা, আর সত্য বলো। হ্যাঁ মহেশ্বর, এই পূর্ণ দেবসভায় যাহা বলিব তা সত্য প্রকাশই করবো। আর মনসা, কেন এই পূর্ণ দেবসভায় তুমি সত্য প্রকাশ করছো না? আমি যদি সত্য প্রকাশ করি, তুমি এই পূর্ণ দেবসভা হবে অপমানিত। আমি তো কোনো সত্য লুকাচ্ছি না। এমন কি সত্য? আমার কাছে প্রমাণ রয়েছে তোমার। প্রমাণ? তবে আমি দেখতে চাই কোন প্রমাণ রয়েছে। তবে সোনা পদ্মাবতী, এই মর্ত ধামে যত জীব প্রাণ ত্যাগ করে, সমস্ত জীবের আত্মার অধিকার আমার। যখন তার স্বামী প্রাণ ত্যাগ করে ছুটে গেছিলাম সেই মর্ত ধামে আত্মা আনিবারে, দেখা হয়েছিল পথে বাধা দিয়েছিল মন, করেছিল মোর সাথে রন, চেয়েছিলেন আমার কাছে আত্মা। কিন্তু আত্মা হয়, তুমি আমার কাছে রন করেছিল, রনে হয়েছিল পরাজিত। ছুটে গেছিল মহেশ্বরের কাছে, বিচার চাইবার আছে। অঙ্গীকার স্বরূপ আমার কাছে আত্মা নিয়েছিল তুমি। মহেশ্বর, আপনি তো সবই অভিজ্ঞ। পিতা! বলো মা। পিতা গো, ধর্মরাজ। সে কোনো স্বাদের মৃত্যু ছিল না, বাদের মৃত্যু ছিল। হ্যাঁ, তাই তো সেই জীবের অধিকার একমাত্র আমার ছিল। কিন্তু সেদিন তো পিতা তার হস্তে সেই আত্মাখানাকে তুলে দিয়েছি, কিন্তু এতে তো প্রমাণ হয় না যে আমার নাগে তার প্রাণপতিকে ধ্বংসন করা হয়েছে। মহেশ্বর, বলো দিন ধর্মরাজ। আমি সত্য প্রকাশই করলাম, আপনি তো সবই অভিজ্ঞতা আছেন, আপনিই বিচার করুন। বেশ, ওহে ব্রহ্মদেব, কেন এই সবাই নিস্তব্ধ হয়ে রয়েছ? বলো না, সেই কন্যাকে নেই বিচার পাইয়ে দিতে কিছু বলো। কিছু বলবো, অবশ্যই বলবো। বলো। মহেশ্বর, হংসরথ করে এসেছিল পদ্মাবতী আমার কাছে একদিন ভিক্ষা স্বরূপ। পঞ্চম পাহাড় নিশি আমার কাছে নিয়ে এসেছিল ভিক্ষা স্বরূপ, এইটুকু আমি জানি। শুনলে মা? হ্যাঁ শুনলাম, কিন্তু পিতা হ্যাঁ, মা? এতে তো প্রমাণ হয় না যে আমার নাগে তার প্রাণপতিকে দংশন করেছি। কন্যা, তার কাছে কি কোনো সাক্ষী রয়েছে? প্রমাণ রয়েছে। কি প্রমাণ রয়েছে তুমি বলো? বাসর ঘরে যে নাগিনী দংশন করেছে তার অষ্টাঙ্গুল লেজখানা এই যে। পিতা গো, বলো মা। এ তো আমার নাগিলেজ নয় পিতা। এ যদি আমার নাগিলেজ থাকতো আমি চিনতে পারতাম। তবেই দাদু, বলো মা। আমি সে নাগিনীকে দেখলে আমি চিনতে পারবো। চিনতে পারবে? হ্যাঁ। শুনলে মা? বলো। যখন তুমি বলছো এই সভা মাঝে তোমার নাকি তার স্বামীকে দংশন করে নাই, তবে এই সভায় তুমি সকল নাগগণকে ডাকায়ন করো, যথাজ্ঞা পিতা। আশীর্বাদ করি মা। বেশ, তবে আমার একা একে সকল নাগগণকে আমি স্মরণ করব। বেশ, তাই